তিনটি পাপের কারণে তিনটি গজব নাজিল হয়। এক, এই যে সারেবুল খুমরা, যখন মানুষ নেশাদার দ্রব্য পান করবে, বিড়ি তামাক জর্দা সিগারেট গুল খাবে, তখনই এই বিপদ নেমে আসবে। দুই, জাহারাতুল কায়নাত, মেয়েরা যেদিন নাচবে, আশ্চর্য, প্রত্যেকটা প্রায় মোবাইলে মেয়ে নাচে, প্রায় দোকানে মেয়ে নাচে। এটা গাজীপুর, এটা ঢাকা শহর। গ্রামে একটা বাড়ি আছে, 5 তলা, 30টা রুম আছে, প্রায় 30টা রুমে ল্যাংটা মেয়ে নাচে। এটা ঢাকা শহর, 30 তলা বাড়ি, 150টা রুম আছে, প্রায় রুমে ল্যাংটা মেয়ে নাচে। আল্লাহ রাসূল এই কথা বলছেন যে 2 নম্বর পাপ মেয়ে যখন নাচবে। 3, অজারাবুল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, প্রায় মোবাইলে বাদ্যযন্ত্র, প্রায় দোকানে বাদ্যযন্ত্র, প্রায় ঘরে বাদ্যযন্ত্র। আপনি অবাক হবেন। দেখেন আল্লাহ রাসূলের কথা একবারে হুবাহু মিল আছে। 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়। দেখি আপনার মনে থাকবে কিনা, বাড়ি যাবেন আর বলবেন আল্লাহ রাসূল বলেছেন 3টি পাপের কারণে 3টি গজব নাজিল হয়। দেখি গজব 3টে মনে আছে কিনা, বলেন তো দেখি। 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। 3, সর্বধরনের সমস্যা। এগুলো গজব 3টা আগে সিরিয়াল দেন, পাপ 3টে পরে। গজব 3টা আগে সিরিয়াল, বাড়ি যাবেন আর বলবেন 1, ভূমিকম্প। 2, আকার আকৃতি পরিবর্তন। 3, সর্বধরনের সমস্যা। এই 3টি হলো গজব। এবার পাপ। 1, নেশাদার দ্রব্য পান করা। 2, মেয়েদের নাচ গান। 3, বাদ্যযন্ত্র। মনে থাকে যেন। 1, নেশাদার দ্রব্য পান করা। 2, মেয়েদের নাচ। 3, বাদ্যযন্ত্র। 10 বছরের ছেলে রাস্তায় হাঁটছে, বাজছে তার কাছে কি না, তো MP3, ওইও জানে না, তার বাপও জানে না কি জিনিস, বাজনা চলছে। অবাক হতে হবে।